আজকে আপনাদের সাথে ভিন্ন কিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ছোটোবেলা থেকেই আমি আসলে বাড়ির কাজ করতে অনেক পছন্দ করি। আর এখন আম্মু অসুস্থ থাকার কারণে আম্মুর যেন কোনো কষ্ট না হয় সেজন্য আমি বাড়িতে থাকলে সব কাজ করে দেওয়ার চেষ্টা করি। আসলে এই কাজগুলো করে না আমি অদ্ভুত রকমের একটা শান্তি পাই। কেউ হয়তো মনে করতে পারেন এগুলো লোক দেখানোর জন্য শেয়ার করা। কিন্তু আমার কাছে মনে হয় আমার এটা দেখে যদি আপনাদের সাথে শেয়ার করে আমার থেকে অনুপ্রাণিত হয়ে যেন কেউ তার বাড়ির কাজগুলো করে, তাহলে সেটা হবে আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর আমার মনে হয় প্রতিটা ছেলের রান্নার কাজ জানা দরকার। কারণ একটা পরিবারে আম্মু বলেন বা স্ত্রীরা বলেন তারা খুব কষ্ট করে। তারা তো আপনি যদি তাদেরকে একটু সাহায্য করেন দেখবেন পরিবারে কোনো অশান্তি থাকবে না। যাই হোক, অনেক কথাই বললাম। তো আম্মু আজকে বলছিল যে শিম রান্না করবে দেশি আলু দিয়ে আর হচ্ছে হাঁসের মাংস রান্না করবে। আমি, আব্বু আর আম্মু তো অল্প কিছু রান্না করলে হয়ে যাবে। তাই আমি আম্মুকে বললাম যে তুমি আজকে বসে থাকো, আমি সব কিছু রেডি করে দিচ্ছি। প্রায় সময়ই আমি এটা করে থাকি। তো আপনারা যে কোনো তরকারি বা যে কোনো মাংস ধোয়ার সময় কী করবেন, সবজি হলে সেটা ২ থেকে ৩ বার ভালো করে ধোবেন, তাহলে ময়লাগুলো আর থাকবে না। আর মাংসের বেলায় প্রতিটা পিস আলাদা, আলাদা করে ধুবেন। ধুয়ে তার রক্তগুলো পরিষ্কার করে নিলে তারপরে সবগুলা একসাথে ভালো করে ২-৩ বার ধুইলে আর কোনো সমস্যা হবে না। তো আজকে আর বেশি দেরি করব না। নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আর আমি কৃষিভিত্তিক যে কনটেন্টগুলো তুলে ধরার চেষ্টা করতেছি, আপনারা সবাই সাপোর্ট করবেন। তাহলে আমি অনুপ্রাণিত হয়ে আরও কিছু ছাড়ার চেষ্টা করব বা আপনাদের কাছে নতুন, নতুন কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর নতুন কিছু নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই যার, যার বাড়িতে নিজের বাড়ির কাজগুলা করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহ হাফিজ সবাইকে।